প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান সাবজেক্টের বোর্ড থেকে প্রদত্ত যে প্রশ্নটি সেই প্রশ্নটি দেখব। তার পূর্বে তোমাদের বোর্ড থেকে যে নির্দেশনাটি বা সিলেবাসটি দেওয়া হয়েছে আমরা প্রথমে সেই সিলেবাসটি দেখব, তারপরে তোমাদের প্রশ্নটি দেখাবো। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান সাবজেক্টে অনেকগুলো অধ্যায় দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় এই সময়ের মধ্যে এই অধ্যায়গুলো কিছুটা বেশি হয়ে গেছে। তোমরা কি মনে করো কমেন্ট করে জানিয়ে দাও। তো এখানে প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি 1.1, 1.7, 1.1 থেকে 1.7। চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থান 4.1 থেকে 4.4। পঞ্চম অধ্যায় পদার্থের গঠন 5.1 থেকে 5.7। ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী 6.1 থেকে 6.6। রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5। জিন তত্ত্ব এখানে 8.1 থেকে 8.4। এরপরে জৈব অণু 9.1 থেকে 9.6। এরপর পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5। এরপরে হচ্ছে তাপমাত্রা এখানে 2.1 থেকে 2.6। শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো অধ্যায় দেওয়া হয়েছে। দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করাবে, শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন। সবগুলো কাজেরই এখানে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন অনুশীলনী বই 73 এবং 75 পৃষ্ঠার কাজগুলো এটার জন্য 10 মার্ক, এবং 34 এবং 36 পৃষ্ঠার কাজগুলো এটার জন্য 10 মার্ক, 43 এবং 47 পৃষ্ঠার কাজগুলো এটার জন্য 10 মার্ক। টোটাল এখানে 30 মার্ক মূল্যায়ন করা হবে। এখন দেখো, বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি দেখবে, আর এখানে মানবন্টনটাও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখন দেখো, বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখব। এখানে বলা হয়েছে প্রশ্নটি হুবহু ব্যবহার করা যাবে না। এই প্রশ্নের আঙ্গিকে তোমাদের প্রশ্নটি হবে। তো দেখো, হুবহু ব্যবহার করা যাবে না, কিছুটা মিল থাকবে বা এখান থেকে ব্যবহার করা যাবে, বাট হুবহু এটা ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে প্রথমে থাকবে তোমাদের এমসিকিউগুলোর পরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ থাকবে 10টি। তোমরা একটু দেখে নাও শিক্ষার্থীরা, এগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে দেখাবো, এবং সেই সাথে সাথে তোমাদের অধ্যায়ভিত্তিক তোমাদের প্রশ্নের কাঠামো অনুযায়ী তোমাদের জন্য সাজেশন তৈরি করা হবে। সো এক্ষেত্রে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট, তোমরা ওই সাজেশনমূলক ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। সেক্ষেত্রে এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটিতে এখানে 5 করে 3টা লিখতে হবে, 3 5 15। এরপর তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও, এবং সাথে ডান পাশে মানবন্টনটাও দেওয়া আছে। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে।